আমরা আজকে ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 2 মানে স্থির তড়িৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটির ম্যাথ পার্ট শুরু করব। তো একদম প্রথমে আমরা যে ম্যাথটা করব সেটা এই চ্যাপ্টারের খুবই কমন একটা ম্যাথ। একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড হচ্ছে 2 মিটার করে, আর বি পয়েন্টে একটা চার্জ, সি পয়েন্টে একটা চার্জ। বলা হচ্ছে এ পয়েন্টে পটেনশিয়াল বা হচ্ছে বিভব বের করো। তো পটেনশিয়াল বা বিভব আমরা কীভাবে বের করি? আশেপাশে যতগুলো পয়েন্টে চার্জ আছে বা আধান আছে সবগুলো চার্জের জন্য আমাকে এই পয়েন্টে কী বের করতে হবে? পটেনশিয়াল বা হচ্ছে বিভব বের করতে হবে। দেন আমি যদি প্লাস করে দিই তাহলে এই পয়েন্টে কী বের হয়ে যাবে? বিভব বা হচ্ছে পটেনশিয়াল বের হয়ে যাবে। আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্টে একটা স্কোয়ার শেপ দিয়ে, মানে এরকম একটা স্কোয়ার শেপ দিয়ে একদম সেম টাইপের একটা ম্যাথ দেখেছি। এখানে একটা চার্জ, এখানে চার্জ, এখানে চার্জ। বলা হচ্ছিল যে এখানে পটেনশিয়াল বা হচ্ছে বিভব কত হবে। তো প্রত্যেকটা চার্জের জন্য আমরা এখানে কি বের করেছিলাম? পটেনশিয়াল বা বিভব বের করে যোগ করে দিয়েছিলাম। ক্লিয়ার? আচ্ছা, তো এখন যেটা করব, আমাকে এই পয়েন্টে কী বের করতে হবে? পটেনশিয়াল বা হচ্ছে বিভব। সো আমরা এটা তাড়াতাড়ি করে ফেলি। এটা কীভাবে হবে যে আমি প্রথমে এই যে বি পয়েন্টে 3×10⁻⁹ কুলম্ব, তার জন্য এই পয়েন্টে কী বের করব? বিভব বের করব। সো আমি লিখব যে V1 = 1/4πε0 Q/R। তো 9×10⁻⁹ Q কত আমার? 3×10⁻⁹ R হচ্ছে 2, তাই না? সো আমি যদি এটা ক্যালকুলেট করি কত আসবে? 13.5 ভোল্ট। তার মানে এই যে বি পয়েন্টে চার্জ, এই চার্জের জন্য এই পয়েন্টে পটেনশিয়াল কত? 13.5 ভোল্ট। সি পয়েন্টে যেই চার্জ, এই চার্জের জন্য সেম ভ্যালু আসবে, কারণ কি চার্জের ভ্যালু কি সেমই। যদি ডিফারেন্ট হতো তাহলে একটু ডিফারেন্ট আসতো আর কি। তো আমি লিখি যে V2 = 9×10⁻⁹ 3×10⁻⁹/2 কত আসবে? 13.5 ভোল্ট। সো আমার V = V1 + V2, মানে 13.5 + 13.5 = 27 ভোল্ট। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা যদি একটা ট্রায়াঙ্গেল না হয়, একটা স্কোয়ার হতো, তাহলে কিন্তু সেমভাবেই করতাম। আমি এই স্কোয়ারের যদি প্রত্যেকটা পয়েন্টে চার্জ দেওয়া থাকতো এখানে, 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 আর যদি বলতো এখানে ভোল্টেজ কত, সো এটার জন্য এখানে ভোল্টেজ বের করতাম, এটার জন্য এখানে ভোল্টেজ বের করতাম, এটার জন্য এখানে ভোল্টেজ বের করতাম, দেন প্লাস করে দিতাম। আমরা থিওরি পার্টে ভোল্টেজ থেকে 2টা ম্যাথ করেছি এরকম স্কোয়ার শেপের জন্য, তো চাইলে একটু দেখে আসতে পারো। ওকে, আচ্ছা, তো এরপরে যে ম্যাথটা করবো আমরা, এই ম্যাথটার জন্য আসলে আমরা এই ক্রিয়েটিভ ম্যাথটা সলভ করছি আর কি। ওকে, তো এরপরে আমরা যে ম্যাথটা করব, এই ম্যাথটার জন্য আসলে এই ক্রিয়েটিভ ম্যাথটা আমরা আসলে সলভ করছি। এখানে কি বলা হচ্ছে যে আমরা এই পয়েন্টে একটা 2 কেজি ভরের বস্তু রাখবো, মানে এইখানে আমি 2 কেজি ভরের একটা বস্তু রাখবো। তো 2 কেজি ভরের একটা বস্তু রাখলে কী হবে? তার ওয়েট কাজ করবে কোন দিকে? তার ওয়েট কাজ করবে নিচের দিকে, তাই না? W = 2 কেজি। তাহলে তুমি যদি এইখানে 2 কেজি ভরের একটা বস্তু রাখতে চাও, তার ওয়েট কাজ করবে নিচের দিকে, কিন্তু তাকে এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্টে তোমাকে ধরে রাখতে হবে। তাহলে কি করতে হবে? উপরের দিকে এই 2 কেজির সমান একটা ফোর্স দেওয়া লাগবে। উপরের দিকে 2 কেজির সমান একটা ফোর্স দিতে হবে। তো সেটা কীভাবে দিব? এই ম্যাথে বলা হচ্ছে এই বিন্দুতে 2 কেজি ভরের বস্তু ঝুলিয়ে রাখতে কি ব্যবস্থা নিতে হবে, কি ব্যবস্থা নিতে হবে। তো যেহেতু এটা একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা একটা স্থির তড়িতের ম্যাথ, যেখানে দেখা যাচ্ছে কি চার্জ, তার মানে ব্যবস্থা বলতে বোঝানো হচ্ছে তোমাকে এখানে একটা চার্জ রাখতে হবে, এমন একটা চার্জ যেই চার্জকে এই চার্জটা বিকর্ষণ বা রিপালস করবে, যেই চার্জটাকে এই চার্জটা বিকর্ষণ বা রিপালস করবে। বিকর্ষণ কেন? কারণ বিকর্ষণ না করলেও তো উপরের দিকে তুমি ফোর্স পাবা না, আর উপরের দিকে যদি ফোর্স না পাও তুমি এই 2 কেজি ওয়েটটাকে কী করতে পারবা না? ধরে রাখতে পারবা না। ক্লিয়ার? এই জন্য এখানে এমন একটা চার্জ বসাতে হবে। সাপোজ আমি ধরলাম সেই চার্জটা হচ্ছে আমার কিউ চার্জ। ওকে, এই চার্জটা হচ্ছে আমার কিউ পরিমাণ চার্জ, এবং এটা একটা পজিটিভ চার্জ। ওকে, মানে প্লাস কিউ চার্জ। এখন প্লাস কিউ চার্জটাকে এই চার্জটা কী করবে? রিপালস করবে, মানে বিকর্ষণ করবে। কোন দিকে? এদিকে। ওকে, এটাকে আমি ধরলাম হচ্ছে F1,
আর এই যে আমার 3 × 10⁻⁹ এটাও কী করবে, এটাকে বিকর্ষণ করবে এইদিকে, এটা আমি ধরলাম F2। তার মানে কি আমরা উপরের দিকে ফোর্স পাচ্ছি, তাই না? যদি নেগেটিভ চার্জ ধরতাম তাহলে কিন্তু উপরের দিকে ফোর্স পেতাম না, তখন নিচের দিকে ফোর্স চলে আসতো, তাহলে আমরা কি করতে পারতাম না, এই W = 2 kg ওয়েটটাকে এখানে ধরে রাখতে পারতাম না। এখন আমরা যেটা করব, F1 F2 বের করব এবং F1 F2 রেজাল্টেন্ট বা হচ্ছে লব্ধি নিব আর কি। ওকে, তো ধরলাম হচ্ছে ওদের রেজাল্টেন্ট হচ্ছে এইটা, ক্লিয়ার, যেটা হচ্ছে আমার F। এখন আমার কাজ হচ্ছে F1 F2 বের করা, মানে হচ্ছে এটার সাথে এটার কি বের করা, ফোর্স বের করা। তো আমি বের করি, আমি লিখব যে এখানে আমরা কুলম্ব লটা ইউজ করব, যেমন F1 = 1/4πε0 Q × Q1 Q2 r², তাই না? 9 × 10⁹ = কী হবে, আমাদের একটা হচ্ছে কত, 3 × 10⁻⁹, সো 3 × 10⁻⁹, আর এই কিউটা আমরা জানি না, মানে এটা আমরা জানি না। ওকে, আচ্ছা, সো আমি এখানে কিউ বসালাম আর নিচে r² মানে হচ্ছে 2²। তো আমি যদি এটা ক্যালকুলেট করি কত আসবে, এখান থেকে আমরা পাবো হচ্ছে সব যদি ক্যালকুলেট করি 6.75 কিউ, মানে এই কিউ তো আমরা জানি না, তাই না? সো এটা হচ্ছে আমার F1। ওকে, এটা আমার F1। এবার সেমভাবে আমরা F2 বের করব। তো F2 আসলে সেমই হবে, কারণ এখানে কি চার্জ সেম, তো চার্জ যদি ডিফারেন্ট হতো তাহলে আমরা একটা ডিফারেন্ট F2 পেতাম আর কি। ওকে, সো আমি লিখি যে F2 হবে হচ্ছে আমার, একবারে ভ্যালু বসাই, 9 × 10⁹, উপরে হবে কি আমার 3 × 10⁻⁹ ইন্টু কিউ আর নিচে 2²। তো এখান থেকে পাবো হচ্ছে আমরা কত, 6.75 কিউ, এটা হচ্ছে আমার F2, ক্লিয়ার। এখন আমি যেটা করব, এই F1 আর F2 যে রেজাল্টেন্ট, আমি সেই রেজাল্টেন্ট নিব। এখন খেয়াল করে দেখো, F1 আর F2 ভ্যালু কিন্তু সেম, তার মানে ওদের রেজাল্টেন্ট হবে কি, একদম মাঝখান দিয়ে যাবে। এটা যেহেতু একটা কোয়াড্রিল্যাটারাল অ্যাঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, তার মানে কি এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 60, তাই না, 60 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটাও কত হবে, 60 ডিগ্রি, ক্লিয়ার। এখন আমরা রেজাল্টেন্টের ফর্মুলা ইউজ করবো, মানে হচ্ছে লব্ধি নিব। সেটা কীভাবে, আমি এখানে ফর্মুলা লিখতে পারি F = F1² + F2² + 2 × F1 F2 cos α F²। তো এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট, তাই না? এখন আমি যদি F1 F2 এর জায়গায় 6.75 কিউ বসাই তাহলে কী হবে, 6.75 কিউ হোল স্কোয়ার প্লাস 6.75 কিউ হোল স্কোয়ার প্লাস 2 × 6.75 কিউ ইন্টু 6.75 কিউ ইন্টু কস কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাই না? কারণ এই অ্যাঙ্গেলটা আমার কত, F1 আর F2 এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আমার, 60 ডিগ্রি। তো আমরা এখন যেটা করতে পারি, একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমরা কি পাবো, Q², তাই না, Q², এখান থেকে পাবো Q², এই যে কিউ আর এই যে কিউ, দুইটা কিউ মিলে কী হবে, Q², তাই না? তাহলে আমরা সব জায়গা থেকে, মানে এখান থেকে এবং এই যে এখান থেকে Q² কমন নিতে পারি। সো আমি লিখতে পারি যে Q² আর ভিতরে কি থাকবে, 6.75 স্কোয়ার প্লাস 6.75 স্কোয়ার প্লাস 2 × 6.75 ইন্টু 6.75 ইন্টু cos 60 বা হাফ লিখতে পারো। ওকে, আচ্ছা, তো আমরা যদি এখন ক্যালকুলেট করি, এ পাশে F², এ পাশে F², তো আমরা যদি এখন এটা ক্যালকুলেট করি, মানে এই অংশটা ক্যালকুলেট করি, আর F² তো যদি আমরা রুট করে দিই তাহলে আমাদের যেটা আসবে, মানে F = আসবে হচ্ছে 6.67 কিউ √3। ওকে, মানে এই যে Q² সেটা কিউ হয়ে যাবে, আর বাকিটাকে যদি আমরা ক্যালকুলেশন করে কি করি, √ওভার করি, তাহলে আমরা পাবো 6.67 √3। তাহলে এটা হচ্ছে আমার F, মানে রেজাল্টেন্ট, ক্লিয়ার। তো
তো এতটুকু ফোর্স আমরা উপরের দিকে দিব, কিন্তু আমরা এখনও কিউ জানি না। এখন কতটুকু ফোর্স আমার উপরের দিকে দেওয়া লাগবে? এই যে ডাব্লিউ ইকুয়াল টু 2 কেজি, ডাব্লিউ ইকুয়াল টু 2 কেজি, এই অবজেক্টটা যতটুকু ফোর্স নিচের দিকে দিচ্ছে, তাই না? এই অবজেক্টটা যতটুকু ফোর্স নিচের দিকে দিচ্ছে, আমার উপরের দিকে ঠিক ততটুকু ফোর্স দেওয়া লাগবে। তাহলে এই অবজেক্টটা নিচের দিকে কতটুকু ফোর্স দিচ্ছে? সে ফোর্স দিচ্ছে এফ প্রাইম ইকুয়াল টু এম জি, এফ প্রাইম ইকুয়াল টু 2 ইন্টু 9.8 মানে 19.6 নিউটন, তাই না? সো আমরা এখন যেটা করব, এই এফ ইকুয়াল টু কী ধরবো? এফ ইকুয়াল টু ধরবো হচ্ছে এফ প্রাইম, ধরে সেখান থেকে যদি আমরা কিউটা বের করে ফেলি সেটাই হবে আমাদের এখানকার চার্জ। মানে এই কিউ পরিমাণ চার্জ যদি আমি এখানে বসাই তাহলে 2 কেজি ওজনের বা 2 কেজি ম্যাসের এই অবজেক্টটাকে আমি কী করতে পারবো? এখানে ধরে রাখতে পারবো। ক্লিয়ার? সো আমরা লিখবো এফ ইকুয়াল টু এফ প্রাইম, এফ ইকুয়াল টু এফ প্রাইম মানে হচ্ছে আমার 6.67 কিউ রুট 3 ইকুয়াল টু 19.6। তো কিউ ইকুয়াল টু আমার হবে 19.6 ডিভাইড 6.67 ইন্টু রুট 3। আমার কিউ কত আসবে? কিউ আসবে 1.67 কুলম, 1.67 কুলম, এটা আমাদের কিউ। মানে আমি যদি এই পরিমাণ চার্জ এখানে বসাই, ক্লিয়ার, এই পরিমাণ চার্জ এখানে বসাই তাহলে উপরের দিকে আমরা এতটুকু ফোর্স পাবো। আর এতটুকু ফোর্স যদি আমরা পাই তাহলে এই 2 কেজি ম্যাসের বা ভরের এই অবজেক্টটাকে আমরা এই পয়েন্টে কী করতে পারবো? ধরে রাখতে পারবো। ক্লিয়ার? তো এই ম্যাথটাতে আমরা যেই কনসেপ্টটা ইউজ করলাম, মানে যে এদিকে ফোর্স, তারপর তাদের রেজাল্টেন্ট নিলাম মানে লব্ধি নিলাম, এই কনসেপ্টের ম্যাথ এই চ্যাপ্টার সবচেয়ে বেশি আসে এবং সেটা তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে আসে। আমরা যখন থিওরি পার্ট করেছিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থেকে বা তড়িৎ প্রাবল্য থেকে আমরা দুটা ম্যাথ করেছিলাম। একটা হচ্ছে দুটো চার্জ আছে, এদের মিড পয়েন্টে প্রাবল্য কত বা ইন্টেন্সিটি কত, আরেকটা হচ্ছে কোন পয়েন্টে ইন্টেন্সিটি কী হবে? 0 হবে। খুবই কমন দুইটা ম্যাথ আমরা থিওরি পার্টে করেছিলাম। তো আমরা এটা ম্যাথ পার্টে করবো না, কিন্তু ম্যাথ পার্টে আমরা এই টাইপের তড়িৎ প্রাবল্য বা ইন্টেন্সিটি ম্যাথ করবো, কারণ ম্যাথ পার্টে আরও ভালো ভালো ম্যাথ আমাদের করা লাগবে। তো ওই যে কমন টাইপের যে ম্যাথগুলো আমরা থিওরি পার্টে করেছিলাম, তোমরা যদি একটু দেখে আসো, যাদের মনে নাই আর কি, তাদের যদি দেখে আসো তাহলে খুবই ভালো হয় আসলে। তো আমরা এখন যাব এই টাইপেরই একটা ম্যাথ, তবে ওইখানে তোমাকে বের করতে বলবো হচ্ছে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ক্লিয়ার? তো আশা করি এই ম্যাথটা বোঝা গেল। তো আমরা এখন পরের ম্যাথটায় যাই,